প্রধানমন্ত্রী একটা প্রশ্ন রাখছেন জাতির কাছে, উনি চলে গেলে কে আসবে, কে চালাবে? আরে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চলে গেলে এখানে এই যে স্ত্রী যারা আছে না তারা ভালো জানে, বাইরে যারা আছে তারা ভালো জানে, স্ত্রী যদি দরকার নেই, ভালো জানে। গত 15 বছর কিন্তু আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। 7 তারিখে 5% ভোট পড়ছে, আওয়ামী লীগ 5% মাত্র আছে। এখন আওয়ামী লীগ ভোট দেয় না, আওয়ামী লীগে যারা কিছু লোক দেশে লুটপাট করতেছে, অন্যরা ভোট দেবে কেন? এবং আগামী আর 2-4-5 বছর আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের দলটা খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে। নুন আনতে পান্তা পুরায়। আজকে বাংলাদেশের অবস্থা তাই, অভাবের বাংলাদেশ। এখানে এলাকা, এখানে টাকা নেই, এখানে টাকা নেই। এক পথে ভরসা কি? রেমিটেন্স। আর গার্মেন্টসে এক্সপোর্ট করে, ওই চুরিও আছে অনেক, সেখানে টাকা পাচারও আছে। প্রবাসী শ্রমিকরা যারা কাজ করে, বাইরে কাজ করে, ওদের কিন্তু চুরি কিছু নাই। হার্ড ওয়ার্ক করে টাকাটা পাঠায়। কিন্তু তাদেরকে বিদেশে যাওয়ার ব্যাপারে রাষ্ট্র কি ভূমিকা পালন করে? তারা জমি বিক্রি করে যায়, হাওলাত করে যায় আত্মীয়স্বজন থেকে, সুদূর টাকা নিয়ে যায়। আর অনেকে যায়, যার পরে ইলিগাল হয়ে যায়। ইউরোপ আমেরিকা যাদেরকে দেখি আমরা, বেশিরভাগ ইলিগাল হয়ে যায়, বিজির ভিসা ইলিগাল হয়ে যায়। বা অনেকে টার্জেন ভিসা বলে কি, যে ওই যে ব্রাজিল দেওয়া জঙ্গল দেয়, এটা যায় জীবনের। অনেকে আবার সমুদ্র দিয়ে পানি দিয়ে মরে মারা যায়। কিন্তু গিয়েই তো টাকাটা ইনকাম করে, টাকাটা পাঠায়। আর বাংলাদেশ সরকার কিন্তু প্রতি মাসে দেয়, টেলিভিশনে বলে এবছর এই মাসে এত টাকা রেমিটেন্স আসছে নাকি, হ্যাঁ, একটা আত্মা পানি আসে। রাষ্ট্রের কোন দায়িত্ব আছে এদের প্রতি? কি দায়িত্ব পালন করে রাষ্ট্র? কোনো দায়িত্ব পালন করে না। বিদেশিরা জেলে ঢুকতেছে, ওখানে যদি ইলিগাল থাকতেছে বা কোনো সমস্যা হইতেছে, এমবিসির কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব পালন করে না। তারা দেশে আসতেছে, এয়ারপোর্টে ঝামেলা, আবার বাইরে যাইতেছে, হঠাৎ করে রাত্রে যেদিন যায় তারপরে দিন রাত্রেবেলা 4-5 মোটরসাইকেলের লোক চলে আসছে, বললো আমরা এই লীগের সদস্য, আপনি অনেক টাকা ইনকাম করছেন, 15 টাকা দিচ্ছি, 1 লাখ টাকা দিয়ে যাবো। আর আমার এলাকাটা নির্বাচনী এলাকায় চাটকিল সোনামুড়ি, এখানে ধরেন এই চাটকিলে বোধহয় মহিলা ভোটার বেশি 18,000, পুরুষ থেকে সোনামুড়ি 12,000। কারণ বেশিরভাগ কিন্তু বিদেশে থাকে, হ্যাঁ, ওখানে মহিলা বেশি না, হাজব্যান্ড সব বিদেশে থাকে, চাকরি করে। অনেকে এখন এলাকায় যায় না ভয়ে। ওই বেচার কটা ইনকাম করে, ঢাকায় এসে হোটেলে থাকে, ফ্যামিলি নিয়ে আসে, নিয়ে আসার পর গিয়ে ঢাকায় থাকে। কারণ এলাকা এগুলো 1 লাখ টাকা চাঁদা হইব না, মারপিট খেতে হইব নাকি, হ্যাঁ, চাঁদাবাজদের। তাদের পরিবারের নিরাপত্তা নাই। সরকারি দলের লোকজনের বেশিরভাগ করছে এইটা, সরকার কোনো দায়িত্ব পালন করছে না। কিন্তু এদের রেমিটেন্স সরকার নিচ্ছে, আত্মা পানি আসতেছে, এইটা পুরো। এবং রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমার মনে আছে, আমি তো লয়ার হিসাবে যে কোনো একটা দেশে অ্যারেস্ট হয়েছিল, বিদেশি, তার আমেরিকান, আমি তার লয়ার ছিলাম। এমবিসি যোগাযোগ করছে, আমার লয়ারের যোগাযোগ করছে। যে কদিন মামলা হয়েছে কোর্টে, হাত বাদ দিতে আমি না হবে, প্রতিদিন এমবিসির লোক কিন্তু আমার চেম্বারে চলে আসতো এবং গাড়ি করে একসঙ্গে যেতে দিত। খুব ইম্পর্টেন্ট লোক না, কিন্তু দ্যাট ইজ দ্য ডিউটি, অব্লিগেশন। আর আমাদের অ্যাম্বাসেডাররা, আমাদের হাই কমিশনাররা বাইরে কী করে? খবর রাখে না, দেখাই করতে পারে না। পাসপোর্ট নিতে বিদেশে টাকা দিতে হবে, টাকা ছাড়া পাসপোর্টও দেয় না। এই কি কারবার? রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। প্রবাসীদের যে তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থর দায় নিয়ে আমার মনে হয় সরকার চলে যাওয়া উচিত। সাইবুল ভাই তো ইলেকশন সম্বন্ধে অনেক কিছু বলছে, আমি এতদিন বলছি বাংলাদেশে ভোট টোট নাই। আর দেখেন আজকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমি উত্তর দিতে চাই, বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সরকারি কর্মচারী ব্যবহার করে আপনারা নির্বাচন করছেন, নির্বাচন দেখাচ্ছেন, পার্লামেন্টে বসতেছেন।
আপনি চলে গেলে বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার চালাবে এবং স্বৈরাচারের পতন জনগণ চায়। তো তাতে আপনি চলে যাবেন, দেখবেন তো বাংলাদেশের অবস্থার উন্নতি হয়ে গেছে, অনেক উন্নতি হবে বাংলাদেশের ছেলে, মানবাধিকার উন্নতি হবে, ভোটাধিকার উন্নতি হবে এবং অর্থনৈতিক উন্নতি হবে, লুটপাটে বন্ধ হবে। তো দয়া করে দেশের স্বার্থে, প্রবাসীর স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, জনগণের মৌলিকতার স্বার্থে আপনি যত চলে যান, আপনি একটু রিচার্জ করেন না, আপনি চলে যান না, চলে 5 বছর দেখেন না কে কীভাবে 10 চলবে, অনেক ভালো চলবে। আওয়ামী লীগ মুক্তি চায়, মুক্তি চায় জনগণ, আওয়ামী লীগ মুক্তি হতে চায়, মুক্তি আপনার মুক্তি হবে ইনশাল্লাহ। যতই চল চাতুরি করেন না কেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার থাকতে পারে নাই। জেনারেল এরশাদ নবীদের ছিল, তার কোনো দলও ছিল না। আওয়ামী লীগ, বিএনপি, জাতি আর সব জামাতভাবে মিলে করতে কমিউনিস্টভাবে আন্দোলন করছে। যেদিন এরশাদ চলে গেছে না, সেদিন কেউ টের পায়নি যে এরশাদ চাইতেছে আজকে। এর সময় আসবে হয়তো আপনি চলে যাবেন গিয়া, ক্ষমতা যে চলে যাবেন গিয়া, এবং কেউ টের পাবেন, নিজেও টের পাবেন না কখন চলে যেতে হবে। তো তাড়াতাড়ি যান, বাংলাদেশ বাঁচবে, জনগণ বাঁচবে, প্রবাসীদের বাঁচবে এবং সাধারণ মানুষের অধিকার সৃষ্টি হবে। আজকে কারাগার থেকে মানুষ মুক্ত হবে আশাবাদ ব্যক্ত করছি। এবং এসে আমাদের আন্দোলন চলবেই, মনে করেন না আন্দোলন ব্যর্থ হয়েছে। নো, স্পষ্ট বলতে চাই, আমরা গণতন্ত্রের রাজনীতি করি, আপনারা দাবি করেন গণতন্ত্রের রাজনীতি করেন। দেখছেন না ভোটে 5% আপনার সমর্থন নাই, 8% কিন্তু সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে। এই জন্য আপনার নৌকাকে এখন মানুষ পছন্দ করে না বলেই তো উপজেলা নৌকা উঠে দিচ্ছেন, নৌকা উঠে দিচ্ছেন। কারণ নৌকা মানে মানুষ জনগণের ভীতি পায়, ভয় পায়, নৌকা আওয়ামী লীগের ভয় পায়। সুতরাং তাদের চলে যাওয়ার ব্যবস্থা করেন, ব্যবস্থার সিদ্ধান্ত নেন, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। আর যত কিছুই ভাবে আপনি ইতিহাস লেখেন না কেন, যতভাবে বলেন না কেন আপনি এই করছেন সেই করছেন, চলে যাওয়ার পরে আপনি ইতিহাসটা, আপনার সময়টা, আওয়ামী লীগের সময়টা বাংলাদেশের কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে ইতিহাসে ইনশাল্লাহ। এবং আমাদের আন্দোলন চলবে, জনগণ আমাদের পক্ষে আছে। আন্দোলন যে কোনো সময় আন্দোলনের গতি অনুকূপ উঠবে, তৈরি থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।